ট্যাবুটা ছড়িয়ে গেছে যে জুলাই আন্দোলনে যারা সক্রিয় হয়েছে তাদেরকেই বেশি এগিয়ে রাখছে মানুষ। আমি সেটাকে গুরুত্ব দিচ্ছি না, মানুষ হিসেবে সে কেমন এবং সে কেমন অ্যাক্টিভ ছিল সেটার উপর ভিত্তি করে আমি যোগ্য প্রার্থী নির্বাচন করছি। মানে রাষ্ট্র জীবনে একবারই আসে, আবার সবার জীবনে আসে না, তো এটাই মনে হচ্ছে যে স্পেশাল লাগছে, এক্সাইটেড লাগছে। দীর্ঘ লাইন তো হবেই, দীর্ঘ 35 বছর পরে হচ্ছে, প্রথম হচ্ছে সবাই অংশগ্রহণ করছে। এটাই প্যানেলে মোটামুটি আমার কিছু ফ্রেন্ড আছে, জুনিয়র আছে, সিনিয়র আছেন, তো আশা করি সবাই সবার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাক, সবাই ভালো করুক, আর যে যোগ্য সেই জিতুক। মাস্টার্সের শিক্ষার্থী হিসেবে হয়তো প্রথম আর শেষ রাখছু, সবচেয়ে বেশি ভালো লাগছে প্রক্রিয়াটা। আমরা সবাই আনন্দ করছি, মজা করছি। প্রচারণার কয়েকটা দিন সবচেয়ে বেশি ভালো লাগছে, সবাই আসছে, হাসি মুখে কথা বলছে, আমরাও চেষ্টা করছি তাদের সঙ্গে হাসি মুখে কথা বলার। হলের পরিবেশ সম্পূর্ণ আলাদা, সিনিয়র জুনিয়র যাদের সঙ্গে বন্ধন থাকলেও এখন আরও বন্ধন আরও বেশি। ক্ষমতায় কে যাবে না যাবে, কে পদে আসতে পারবে না পারবে সেটা ম্যাটার করে না, কিন্তু এই যে ভ্রাতৃত্বের বন্ধন যেটা অনেক বছর পর দেখতে পাচ্ছি আমার ক্যাম্পাস জীবনের শেষ বছরে এসে, এটা অনেক ভালো লাগছে। ট্যাবুটা ছড়িয়ে গেছে যে জুলাই আন্দোলনে যারা সক্রিয় হয়েছে তাদেরকেই বেশি এগিয়ে রাখছে মানুষ। আমি সেটাকে গুরুত্ব দিচ্ছি না, মানুষ হিসেবে সে কেমন এবং সে কেমন অ্যাক্টিভ ছিল সেটার উপর ভিত্তি করে আমি যোগ্য প্রার্থী নির্বাচন করছি। অনুভূতি তো আসলে অন্যরকম একটা অনুভূতি, দীর্ঘ 36 বছর পর নির্বাচন হচ্ছে, তারপর এটা হচ্ছে শেষ আমাদের ভোট দেওয়া, আর আমরা পাবো না এই নির্বাচন। মাস্টার্সের স্টুডেন্ট, চলে যেতে হবে। এত বছর পরে এসে এইরকম একটা পরিবেশ, তারপরে সবার সাথে এত আনন্দ মুহূর্ত, একটা সময় কাটানোর একটা স্মৃতি হয়ে থাকবে সারা জীবন আর কি। জয়ী হওয়ার পরে সবাই, যে কোনো দলের হোক, যে কোনো প্যানেলের হোক, সবাই একসাথে মিলে যাতে কাজটা করে, এটা হচ্ছে আমাদের মানে সাধারণ শিক্ষার্থী হিসেবে চাওয়া। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক সমস্যায় আছে, যেগুলোর মধ্যে খাবার সংকট, যেটা মানে খাবারের যে অস্বাস্থ্যকর পরিবেশ, তারপরে হচ্ছে খাবারের মান, এগুলো খুবই মানে প্রকাশিত। আর হচ্ছে এগুলো সম্পর্কে আরও কাজ করা দরকার। এই কাজ হয়তো তারা করবে, এই বিশ্বাস আমরা রাখি। হলে সংস্কার দরকার, এগুলোতে তারা হাত দিবে, এটা আমরা বিশ্বাস রাখি। মূলত তারা সবাই একসাথে মিলে কাজগুলো করুক, এটা আমরা প্রত্যাশা করি। প্রার্থীরা ধীর সুস্থভাবে যাচ্ছে, ব্যালট নিচ্ছে, ভোট দিচ্ছে, এবং ভোট দানের যে স্থান, সেই স্থানগুলো ম্যাক্সিমামই ফাঁকা থাকছে। মানে সেভাবে উপচে পড়া ভিড় যেটা আমরা আশা করছিলাম সেটা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। তো প্রথম দিক হিসেবে সেটা স্বাভাবিকই মনে হচ্ছে, এবং মনে হচ্ছে সুশৃঙ্খলভাবেই ভোট হচ্ছে। ভিতরে পর্যাপ্ত দেখাশোনার জন্য ভলেন্টিয়ার থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী আছে, এবং কার্ড দেখে তারপরে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে, এবং বারবার করে চেক করা হচ্ছে যে আসলে সাথে কোনো মোবাইল আছে কিনা বা অন্য কোনো ডিভাইস আছে কিনা। অন্য কোনো ডিভাইস থাকলে ঢুকতে দিচ্ছে না, এবং সবাইকে জিজ্ঞেস করা হচ্ছে যে সিরিয়াল নাম্বার আছে কিনা। সিরিয়াল নাম্বার জানার পরে তারপরে মোবাইল ছাড়া সুন্দর মতো যেভাবে চেকিংটা আসলে দরকার সেভাবে প্রপার চেকিং করে ভিতরে নিচ্ছে। ভেতরে নেওয়ার পরে আসলে সিরিয়াল নাম্বার বের করে ধীর সুস্থভাবে ব্যালট পেপারগুলো দিয়ে তারপরে সব দিক নির্দেশনা দেওয়া হচ্ছে, এবং ধীর স্থিরভাবেই ভোট দেওয়া যাচ্ছে আসলে।